মাধবেন্দ্র পুরীর তন্দ্রা ভেঙে গেল, অঝরে কাঁদতে লাগলেন। আমি দেখেও চিনতে পারলাম না আমার আরাধ্য দেব, সেই প্রাণের প্রাণ ইষ্টদেবকে আমাকে দর্শন দিল, তবু আমি চিনতে পারলাম না। সেই গোপাল প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূমিতে পড়ে গড়াগড়ি দিতে দিতে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর সম্বিত ফিরে এলো। তারপর গোবিন্দকুণ্ডে স্নান করে নিত্য কীর্ত করে গ্রামের ভিতরে গেলেন। সেখানে গিয়ে সকল লোককে তিনি ডাকলেন, ডেকে এই স্বপ্নের কথা তাদেরকে বললেন। সকলে কোদাল কুঠার ইত্যাদি নিয়ে এসে সেই জঙ্গল পরিষ্কার করে এই গোপালকে দেখলেন। তিনি আচ্ছাদিত হইয়াছে গোপাল। বলেছেন, সাবধানে কেরো, খুব সাবধান করে দেখো যেন আমার গায়ে কোনো আঘাত না লাগে। কলিযুগ পাবন অবতার, প্রেম পুরুষোত্তম, অখিল রসামৃত সিন্ধু, কৃপা সিন্ধু ভক্তিদাতা, জগতের হিতকর্তা, অনর্পিত প্রেম দাতা, মহাবদান্য অবতার, পরম করুণ পরম দয়াল পতিত পাবন, অযাচিত কৃপাকারী প্রভু, যার বিদ্যাবত্তায় দিগ্বিজয়ী কম্পান্বিত, যার স্বরূপ প্রদর্শনী সার্বভৌম পদানত, যার দৈন বিনয়ী প্রকাশানন্দ বিমোহিত, যার প্রেম কান্নায় শিলা বিগলিত, যার ব্যক্তিত্ব ছিল হিমাচলের মতো, যার পাদমূলে সমাশ্রিত দিনহীন পতিত, রূপে যার নরনারী লুব্ধ, গানে বন্য হিংস্র জন্তু অনুগত, ঔদার্যে বিরোধীরা ক্রোড়গত, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম প্রিয় পার্ষদবর্য, বৈষ্ণব কুল চূড়ামণি, কবিকুল শিরোমণি, আচার্য কুল ভাস্কর, কলিজীবীর ভবব্যাধির সুচিকিৎসক শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তদীয় রচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতি মধ্যলীলায় চতুর্থ পরিচ্ছেদ আমরা শ্রবণ কীর্তন করব। ইতিপূর্বে আমরা এই পরিচ্ছেদে কবিরাজ গোস্বামীর বর্ণনায় আস্বাদন করেছি কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, যিনি সব সময় কৃষ্ণ প্রেমে বিহ্বল থাকতেন। আকাশে মেঘের সঞ্চার হলে, কালো মেঘের সঞ্চার হলে যার কৃষ্ণ স্ফুরণ হতো, সেই শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ। তিনি গোপালের তার সেবিত সেই গোপাল, সেই গোপালের কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে তিনি নীলাচলে আসছেন মলয়জ চন্দনের জন্যে। কারণ গোপাল স্বপ্নে বলেছেন যে আমার গায়ে বড় তাপ মাধব, আমার এই তাপ নিবারণ করতে তুমি সেই সুদূর নীলাচল থেকে মলয়জ চন্দন নিয়ে এসো, তবেই আমার তাপ দূরীভূত হবে। প্রেমিক ভক্ত শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তিনি গোপালের আদেশে সেই সুদূর গোবর্ধন থেকে, বৃন্দাবন থেকে নীলাচলে আসছেন। তিনি এই গৌড়ের পথ দিয়েই নীলাচলে যাবেন। এই জন্যে তিনি গৌড়ে প্রথমে সেই অদ্বৈতের মন্দিরে উপস্থিত হলেন। অদ্বৈত প্রভুপাদ
তিনি এই পুরীপাদের তার প্রেম, তার যে কৃষ্ণ প্রেম, তিনি যে সবসময় প্রেমে গড় গড়, এই দর্শন করে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কাল বিলম্ব না করে এই পুরীপাদের নিকট তিনি দীক্ষা গ্রহণ করলেন। এবার পুরীপাদ তিনি এই শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের কাছ থেকে বিদায় নিয়ে তিনি দক্ষিণ দিকে নীলাচলে গমন করলেন। নীলাচলে আসার পথে তিনি রেমুনাতে, যেখানে গোপীনাথ প্রসিদ্ধ, জগতে প্রসিদ্ধ হচ্ছেন এই গোপীনাথ গোবিন্দ মদন মোহন, এই রেমুনায় এসে উপস্থিত হলেন আস্তে আস্তে। এখানে গোপীনাথকে দর্শন করলেন। গোপীনাথের অপূর্ব সেই মাধুর্য দর্শন করে তিনি প্রেমাবিষ্ট হয়ে গেলেন। প্রেমাবিষ্ট হয়ে তিনি নিত্য গীত কীর্তন করতে লাগলেন। এমন সময় সন্ধ্যা উপস্থিত হলো। সন্ধ্যার সময় এই গোপীনাথের ক্ষীরের ভোগ লাগে, যেটা অমৃত কেলি নামে প্রসিদ্ধ। অমৃত সমান এই ক্ষীরের ভোগ। তো সেবক তিনি গোপীনাথের ক্ষীরের ভোগ লাগিয়েছেন। মাধবেন্দ্রপুরীর মনে ইচ্ছা হলো, মনে বাসনা হলো যে আমি যদি ওই ক্ষীরের একটুকু আস্বাদন করতে পারতাম, তাহলে আমি আমার গোপালের এইভাবে আমি ক্ষীরের ভোগ লাগাতাম। যদি একটু অযাচিতভাবে যদি আস্বাদন হতো। এই মাধবেন্দ্রপুরীর মনে যেই উদয় হলো, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আবার লজ্জিত হয়ে গেলেন। আমি না অযাচক বৃত্তি, আমার ব্রতই তো অযাচক, আমি এইরকম মনে মনে চেয়ে ফেললাম। এই পুরীর এই যে মনে এই যে বাসনা জেগে গেল, এই বাসনাটায় তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন। তিনি লজ্জিত হয়েছেন, বিষ্ণু বিষ্ণু স্মরণ করলেন। ভগবানের কাছে তিনি যেন মনে করলেন আমি যেন বড় অপরাধী হয়ে গেছি, কারণ আমার আজকে ব্রতভঙ্গ হয়ে গেল। আমি না অযাচকি মনে মনে চাইলেও সেখানেও ব্রতভঙ্গ হয়ে যায়। বাচনিক, মানসিক এবং কায়িকী এই অযাচক বৃত্তি, তিন প্রকারের অযাচক বৃত্তি। তো এই যে তিনি মনে তিনি যাচাঙ্গা করে ফেলেছেন, এই জন্যে তিনি নিজেকে অপরাধী মনে করছেন। এই জন্যে বিষ্ণু বিষ্ণু স্মরণ করলেন। যাই হোক, তিনি আরতি দর্শন করলেন, করে কাউকে কিছু না বলি গ্রামের শূন্য হাটে গিয়ে বসলেন। সেখানে গিয়ে তিনি সংকীর্তন শুরু করলেন। বৈষ্ণব সব ছাড়তে পারে, খাওয়া দাওয়া, শোয়া ঘুমানো সব ছাড়তে পারে, কিন্তু নামকে ছাড়তে পারে না। পুরীপাদ এই নামকে আশ্রয় করেই তো তিনি ওই সুদূর বৃন্দাবন থেকে নীলাচলে এসেছেন। নামের শক্তিতে, নামের কৃপায়, নামের এমনই মাহাত্ম্য, সেই কৃপা শক্তিতেই তিনি এই হাটে বসে তিনি নাম সংকীর্তন শুরু করেছেন। এদিকে পূজারী ঠাকুরের শয়ন দিয়ে তিনি নিজের নিত্যকীর্ত সমাধা করে তিনি শয়ন করেছেন। গোপীনাথ স্বয়ং পূজারীর কাছে হাজির হয়েছেন, স্বপ্নে দর্শন দিচ্ছেন গোপীনাথ পূজারীকে, ওই গোপীনাথের পূজারীকে বলছেন আমার ধরার আঁচলে একটি ক্ষীর লুকানো আছে,
ওই মাধবপুরী নামে এক সন্ন্যাসী হাটে বসে আছে, তুমি তাকে এই ক্ষীরটা দিয়ে এসো। দেখুন ভগবানের কত কৃপা। ভগবান ভক্তের বাঞ্ছা পূর্ণ করবার জন্যে তিনি চুরিও পর্যন্ত করে থাকেন। এই মাধবেন্দ্র পুরী তার প্রকৃষ্ট দৃষ্টান্ত। দেখুন তার প্রেমে বশীভূত হয়ে তার জন্যে চুরিও করলেন। পূজারী বিস্মিত হয়ে গেলেন, আজ পর্যন্ত আমি এত বছর গোপীনাথের সেবা করছি, কোনোদিন তো গোপীনাথ আমাকে স্বপ্নে দেখা দেয়নি। আজকে গোপীনাথ স্বয়ং এসে আমাকে স্বপ্নে দেখা দিল। সঙ্গে সঙ্গে পূজারী উঠে পড়লেন, স্নান করলেন, দেবালয়ে প্রবেশ করলেন। দেখছেন সত্য সত্য এই ধরার আঁচলে লুকানো আছে একটি ক্ষীরের পাত্র। ক্ষীরের পাত্রটি নিলেন, স্থান পরিষ্কার করে দুয়ারে কপাট দিয়ে তিনি বেরিয়ে চললেন সেই হাটে। উচ্চ স্বরে ডাকছেন, কে আছো মাধবপুরী, কে আছো মাধবপুরী, তোমার জন্যে গোপীনাথ করেছে ক্ষীর চুরি, কে আছো মাধবপুরী। মাধবপুরীতে একাই বসে আছেন, রাতের বেলায় হাটে আর কে থাকবে, একাই তো তিনি নাম করছেন। মাধবপুরীর কাছে গিয়ে শ্রী পৌঁছালেন, পরিচয় দিলেন, মাধবেন্দ্র পুরী, আমি মাধবপুরী। এই ক্ষীরের বৃত্তান্ত, স্বপ্নের বৃত্তান্ত সব মাধবেন্দ্র পুরীকে বললেন। ক্ষীরের বৃত্তান্ত তারে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইলা শ্রী মাধবপুরী। যে মাধবপুরী প্রেমে আবিষ্ট হয়ে গেলেন, যে আমার জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করেছে, ধন্য ধন্য, আমার জন্য ক্ষীর চুরি করেছে। ভগবান ভক্তের জন্যে কি না করে থাকেন, নিজে মাথায় করে দিয়ে আসেন। এই পরিপাতকে নিজে দুগ্ধ দিয়ে এসেছিলেন, বহন করে নিয়ে গিয়ে গোপাল আমার, সেই যে ছোট্ট বালকটি অপরূপ অপরূপ দর্শন দেখতে থাকে। পরিপাত সেই অপরূপ দর্শন করে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন। এই বালকের এমন রূপ হতে পারে, আর সে কিনা আমার জন্যে দুধ নিয়ে এসেছে। বলছেন, পরিপাত তুমি কেন চেয়ে খাও না, আর তুমি কারি বা ধ্যান করো? দেখুন, যে আর যার ধ্যান করছেন তিনি বলছেন, তুমি কার বা ধ্যান করো? পরিপাত বিস্মিত হয়ে গোপালকে জিজ্ঞাসা করছেন, সেই বালককে, তুমি কোথায় থাকো, আর তুমি যে আমি উপবাসে আছি এটা জানলে কি করে? বলল তখন, আমি এই গ্রামেই বাস করি। এই গ্রামের মায়েরা এসেছিল গোবিন্দকুণ্ডে জল নিতে, তো জল নিতে এসে তারা দেখেছিল আপনাকে, এবং তারা মনে করেছিল যে আপনি সারাদিন কিছু গ্রহণ করেননি, উপবাসে আছেন, তাই তারাই আমাকে এই দুগ্ধ দিয়ে পাঠালো। গোপাল দেখছেন, সেই বালক দেখছেন, বেশিক্ষণ তো এর কাছে থাকলে ধরা পড়ে যাব, কারণ ভগবান ভক্তের কাছে বেশি লুকিয়ে থাকতে পারে না, গোপন করে থাকতে পারে না, ভক্তের কাছে ধরা পড়ে যায়। তাই তাড়াতাড়ি তার কাছ থেকে পালাবার জন্যে বললেন, আমি এখন আমার গাই দহন করার সময় হয়েছে, গাভী দহন করব, তুমি পান করে নাও, আমি পরে এই ভাণ্ডটি নিয়ে যাব। মাধবেন্দ্র পরিপাত তিনি বিস্মিত হয়ে গেলেন গোপালের অপূর্ব রূপ দর্শন করে। তো দুগ্ধ পান করে তিনি তার সেই লোটাটিকে ওই কুণ্ডের জলে ধুয়ে এনে রেখে বাট
পানে অর্থাৎ পথপানে চেয়ে আছেন, বলেছেন যে আসবে, আবার দেখতে পাবো গোপালকে, সেই গোপালকে আবার দেখতে পাবো, আমার সেই অপরূপ রূপ দর্শন করতে পাবো। এই জন্যে তিনি পথের দিকে চেয়ে আছেন আর নাম করছেন। নাম করতে করতে রাত্রি অধিক হয়ে গেল, গোপাল এলো না। তিনি তন্দ্রা এলো, ভোরের দিকে একটু তন্দ্রা এলো, দেখছেন সেই ছেলেটি এসেছে তার কাছে, স্বপ্ন দিচ্ছে, দেখাচ্ছেন যে পুরী গোসাই আমি তোমার জন্যে বসে আছি, পড়ে আছি ওই কুঞ্জের মধ্যে, কবে মাধব এসে আমায় উদ্ধার করবে, তোমার জন্যে আমি অপেক্ষা করে আছি, তোমার হাতে সেবা নেওয়ার জন্যে। মাধবেন্দ্র পুরীকে বললেন, আমি ছিলাম সেই পর্বতের উপরে, আমাকে স্থাপন করেছিল শ্রীকৃষ্ণের প্রপুত্র, সেই শ্রীকৃষ্ণের পুত্র পদ্মুম্ন, পদ্মুম্নের পুত্র অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র হচ্ছে বজ্রনাভ। সেই বজ্রনাভ আমাকে স্থাপন করেছিল। তারপর আমার সেবা চলছিল ম্লেচ্ছদের ভয়ে। এই সেবক আমাকে এই কুঞ্জে রেখে সে পালিয়ে গেছে। তারপর থেকেই আমি এই কুঞ্জে রৌদ্র বৃষ্টিতে, ঝড় বৃষ্টিতে, বাদাবাগ্নিতে আমি বড় কষ্ট পাচ্ছি। তুমি আমাকে এইখান থেকে কারো উদ্ধার করো মাধব, ওই গ্রামের লোকজনদের নিয়ে এসে তুমি উদ্ধার করো। এই বলে ওই স্বপ্নে দেখা দিয়ে তিনি আবার অদৃশ্য হয়ে গেলেন। মাধবেন্দ্র পুরীর তন্দ্রা ভেঙে গেল, অঝরে কাঁদতে লাগলেন। আমি দেখেও চিনতে পারলাম না আমার আরাধ্য দেব, সেই প্রাণের প্রাণ ইষ্টদেবকে আমাকে দর্শন দিল, তবু আমি চিনতে পারলাম না। সেই গোপাল প্রেমাবিষ্ট হয়ে তিনি ভূমিতে পড়ে গড়াগড়ি দিতে দিতে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর সম্বিত ফিরে এলো। তারপর গোবিন্দকুণ্ডে স্নান করে নিত্যকীর্ত করে গ্রামের ভিতরে গেলেন। সেখানে গিয়ে সকল লোককে তিনি ডাকলেন, ডেকে এই স্বপ্নের কথা তাদেরকে বললেন। সকলে কোদাল, কুঠার ইত্যাদি নিয়ে এসে সেই জঙ্গল পরিষ্কার করে এই গোপালকে দেখলেন। তিনি আচ্ছাদিত হইয়াছে। গোপাল বলেছেন, সাবধানে কেরো, খুব সাবধান করে দেখো যেন আমার গায়ে কোনো আঘাত না লাগে। সেইভাবে গোপালকে উদ্ধার করলেন। এত ভারী গোপাল, বহু শক্তিমান লোক নিয়ে এসে সেই গোপালকে ওই গোবর্ধন পর্বতের উপরে এই গোপাল প্রতিষ্ঠা করলেন, এই মাধবেন্দ্র পুরী। সেই গোপালের ওই গায়ে তার জন্যই তিনি মলয়জ চন্দন নিতে এসেছেন। তো সেই মাধবেন্দ্র পুরীপাদ, যার জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, অনন্য স্তিন্তান্তং মাম যে জনা পর্যপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগেক্ষেম ব্রহ্মং। এই পুরীপাদের জন্যে তিনি ওই দুগ্ধ দিয়ে এসেছিলেন। ভগবান যে মাথায় করে নিয়ে বহন করে দিয়ে আসেন, এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ওই মাধবেন্দ্র পুরী। এই মাধবেন্দ্র পুরী যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, ভক্ত বৎসলকারী ভগবান, এই তার নামের সার্থকতা করবার জন্যই দেখুন আজকে ক্ষীর চুরি করেছে। লালসা জেগেছিল যে আমি যদি একটুকু ক্ষীরের আস্বাদন পেতাম অযাচিতভাবে, তাহলে আমার গোপালের এইভাবে আমি ক্ষীরের ভোগ লাগাতাম। নিজের জন্যে তিনি কিন্তু এটা আশা করেননি, গোপালের জন্যে, গোপালের প্রতি প্রীতিবশত তিনি এটাই করেছেন। যাই হোক, এই পূজারী যখন বললেন, প্রেমাবিষ্ট হয়ে গেলেন মাধবপুরী, আমার জন্যেই গোপীনাথ ক্ষীর চুরি করেছেন।
প্রেমে আবিষ্ট হয়ে প্রেমে দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। এই মাধবেন্দ্র পুরীর প্রেম দর্শন করে পূজারী বিস্মিত হয়ে গেলেন যে মানুষের এই রকম প্রেম হয়, কৃষ্ণ প্রেম। এই জন্যে মাধবেন্দ্রপুরকে বলা হয় কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ, যার চলনে বলনে শয়নে স্বপনে সব সময় কৃষ্ণ পূরণ হতো। পথে চলে যেতে যেতে কখনো তিনি মূর্ছা যেতেন, প্রেমে আবিষ্ট হয়ে যেতেন, মুমে গড়া করে দিতেন, ওই মহাপ্রভুর মতন তিনি প্রেমাবিষ্ট হয়ে যেতেন। সেই প্রেম দর্শন করে প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। এ যে কৃষ্ণকে বশ করেছে, আর কৃষ্ণ তো প্রেমেই বশীভূত হয়। প্রেম দ্বারায় ভগবানকে বশীভূত করা যায়, ভগবানকে বাঁধা যায়। মা যশোদা যে বেঁধেছিলেন প্রেমরূপ দড়ি দিয়েই তো তাকে বেঁধে রেখেছিলেন। এই রকম দড়ি নয়, এই প্রেম দড়িতেই বাঁধা থাকেন আমার ভগবান। তাই এখানে বলছেন কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। এই যে কৃষ্ণকে বশ করেছেন, তাই তো এইভাবে প্রেমাবিষ্ট হয়েছেন, যার জন্যে খিচুড়ি করেছে। এত বলি নমস্করি গেলা সে ব্রাহ্মণ, আবেশে করিলা পুরী সে ক্ষীর ভক্ষণ। এইবার সেই পূজারী আবার প্রণাম করলেন মাধবেন্দ্র পুরীকে। ভাগ্যবান মাধবেন্দ্র পুরী প্রণাম করে তিনি চলে গেলেন। এবার তিনি প্রেমাবিষ্ট হয়ে মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীর তিনি ভক্ষণ করতে লাগলেন। ভক্ষণ করে কি করলেন? পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। মৃৎপাত্রে ভোগ লাগানো হইতো, ওই মৃৎপাত্রটিকে তিনি ধৌত করে আনলেন। ধৌত করে এনে খণ্ড খণ্ড করলেন, ভাঙলেন, কুচি কুচি করলেন। কুচি কুচি করে বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। তার যে বহির্বাস, সেই বহির্বাসের এক কোণে তিনি ওই ছোট ছোট কুচিগুলোকে রাখলেন, বেঁধে রাখলেন। কারণ এটা হচ্ছে গোপীনাথের অধরামৃত। তিনি মনে মনে ভাবছেন যে ক্ষীরের আস্বাদন হয়েছে, সেই পাত্রটিও যেন সেই রকম আস্বাদন হবে। যে এই পাত্র যদি আস্বাদন করা যায় তাহলে প্রেমাবিষ্ট হব, ওই কৃষ্ণ প্রেম পাব। কারণ এটা হচ্ছে অধরামৃত, কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণচরিত, সুধাসার সাধু বিনিন্দন। সুধা হচ্ছে সার বস্তু, তার যে আস্বাদন তাকেও নিন্দন করে। এই কৃষ্ণের অধরামৃত সুধাসার সাধু বিনন্দন, সেই স্বাদ যে না জানি জন্মিয়া না মইল জ্ঞানী, সেই রসনা বিগ যে উপাসন। তাই তো তিনি সেই অধরামৃত তিনি তো আস্বাদন করেছেন। আরও যে আস্বাদন করবার জন্যে তিনি এইভাবে ওই পাত্রটিকে খণ্ড খণ্ড করে ওই আঁচলে বেঁধে নিলেন ধরার অঞ্চলে। প্রতিদিনই একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। প্রত্যেক দিন কি করেন মাধবেন্দ্র পুরী? একটা করে ওই টুকরো আস্বাদন করেন, ওই মৃত্তিকার টুকরো। যে পাত্রে গোপীনাথ ক্ষীর তিনি গ্রহণ করেছেন, সেইটা তিনি একটা করে গ্রহণ করেন। আর কি হয়? ওই গ্রহণ করার ফলেই তিনি প্রেমাবিষ্ট হয়ে যান। ওই অধরামৃত পাওয়ার সঙ্গে সঙ্গে খাইলেই প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। আবিষ্ট হয়ে যান ওই মাধবেন্দ্র পুরী। ঠাকুর মোরে ক্ষীর দিলাম সর্বলোক শুনি,
দিনে লোক ভিড় হবে মোরে প্রতিষ্ঠা জানি। এই দেখুন মাধবেন্দ্র পুরী এইখানে অন্যান্য ভক্তের থেকে এইখানে মাধবেন্দ্র পুরীর পার্থক্য। নিজের যশ প্রতিষ্ঠা তিনি চান না। ঠাকুর মুড়ি ক্ষীর দিলা সর্বলোক শুনি, যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছে এটা তো জগতে এইখানে গ্রামের সকলেই শুনবে। সকালবেলা হলেই তো পূজারী সকলকে বলে বেড়াবে যে মাধবেন্দ্র পুরীর জন্যে আজ গোপীনাথ ক্ষীর চুরি করেছিল, স্বপ্নের বৃত্তান্ত সবই বলবে। তাহলে সমস্ত লোক আসবে, আমাকে এসে প্রণাম করবে, আমার সুযশ গাইবে, আমার খ্যাতি বাড়বে, আমার প্রতিষ্ঠা হবে। এই জন্য বলছেন দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। এই যে প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা 3 শুকরের বিষ্ঠা, এই প্রতিষ্ঠা থাকতে বাবা ভক্তিলতা শুকিয়ে যাবে। ভক্তিলতাকে বর্ধিত হতে দেবে না এই প্রতিষ্ঠা। কিন্তু যদি লতার মধ্যে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা আদি অসংখ্য তার লেখা, এই যে এইগুলো সব হচ্ছে উপশাখা। ভক্তি ভোগ বাসনা, মুক্তি বাসনা, ভক্তি মুক্তি বাঞ্ছা আদি অসংখ্য তার লেখা, এই যে মোক্ষ মুক্তি বাসনা, এটা বলছে ভক্তিলতা শুকিয়ে যায় গো এইসব বাঞ্ছা থাকলে। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। যদি কেউ মুক্তি বাসনা করে থাকে, মোক্ষ বাসনা করে থাকে, বলছেন মোক্ষ বাসনাটা এইটা যদি কেউ করে থাকে, বলছেন ওই কৃষ্ণ ভক্তি অন্তর্ধ্যান হয়ে যায়, কৃষ্ণ ভক্তি লাভ হয় না। এই জন্যে বললেন ভক্তি মুক্তি বাঞ্ছাদি অসংখ্যতার লেখা। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে উপশাখা গড়। এই দেখুন লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো হচ্ছে উপশাখা। কোনো বৃক্ষের যদি উপশাখা হয়ে যায় তাহলে সেই বৃক্ষটিকে বাড়তে দেয় না, ওই উপশাখাতেই সব বৃক্ষের রস শোষণ করে নেয়। আস্তে আস্তে ওই মূল শাখাটি বা মূল বৃক্ষটি আস্তে আস্তে স্তব্ধিত হয়ে যায়, নিম্ন দিকে নিম্নগামী হয়ে যায়। তাই এই সব উপশাখাগুলোকে বর্ধিত হতে দিলে এই ভক্তিলতাটি বর্ধিত হবে না। যার জন্যে মাধবেন্দ্র পুরী দেখলেন আমার প্রতিষ্ঠা হবে, এটা তো উপশাখা। এই লোকে এইভাবে আমাকে প্রণাম করবে, আমার যশ গাইবে ভুবনে, এই প্রতিষ্ঠা হলে তো আমার এই কৃষ্ণ ভক্তি আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। এই প্রতিষ্ঠার জন্যে মাধবেন্দ্র পুরী সেখান ত্যাগ করলেন। এই যে প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা উপশাখাগণ বলছেন সেক জল পাইয়া, সেক জল পাইয়া উপশাখা বাড়ি স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পারে। এই উপশাখার জল, উপশাখারূপ জল সেচন করতে করতে কি হবে, ভক্তের ভাদকের ওই মূল শাখাটি মূল বৃক্ষটি স্তব্ধ হয়ে আর বাড়তে পারে না। এই জন্যে বলছেন প্রথমেই উপশাখার করহ ছেদন, ওই উপশাখাগুলিকে সব ছেদন করতে হবে, তবে মূল শাখা বাড়ি যাই বৃন্দাবন। এই সব উপশাখা থাকতে ওই ভক্তিলতা কখনোই বৃন্দাবনে পৌঁছাতে পারবে না। কৃষ্ণ কল্পতরু মুখ বিলে মুখ করে আরোহণ, কৃষ্ণ কল্প বৃক্ষে করে আরোহণ, সেই মালি তবেই না সে বৃন্দাবন গিয়ে সেই কৃষ্ণ কল্প বৃক্ষে আরোহণ করতে পারবে। এই জন্যে প্রথমেই বলছেন উপশাখার করহ ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। উপজিয়া আহা বাড়ি লক্ষা কল্পবৃক্ষ পাই, তবে সেই উপলতায় গিয়ে কৃষ্ণচরণ কল্পবৃক্ষ পাই। তো এই প্রতিষ্ঠার ভয়ে মাধবেন্দ্র পুরী আর সেখানে থাকলেন না। কি করলেন, এই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী,
সেই স্থানে গোপীনাথে দণ্ডবোধ করি। মাধবেন্দ্র পুরীপাদ ওই হাটে বসেই গোপীনাথকে দণ্ডবোধ করলেন। এখানে কি গোপীনাথ ছিল? গোপীনাথ তো সর্বত্রই বিরাজমান, কোথায় নাই, সব জায়গাতেই গোপীনাথ আছেন। সর্বত পানিপাদং সর্বত শিশিরবিকং সর্বত শ্রুতিমূল্যকে সর্বম আবৃতম তিষ্ঠতি। গোপীনাথ সর্বতই তো আছেন, সব জায়গায় তার সর্বত পানিপাদং, হাত পা সর্বতায়, সর্ব জায়গায় সর্বত শ্রুতিমূল্যকে সর্বম আবৃতম তিষ্ঠতি। কোথায় নাই ভগবান? সব জায়গাতেই ভগবান আছে। মহাজন বলছেন, আছো অনলয়নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতাই জলদের গাই শশী তারকাই তপনি। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মর্মু মোছাই তুমি নির্মল কর মঙ্গল করি। মলিন মর্মু মোছাই লক্ষ শূন্য লক্ষ বাসন ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারি। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলি নিয়ে এসো মোর মত বাসনা গুছায়ে। মলিন মর্মু মোছাই তুমি নির্মল কর মঙ্গল করি। মলিন মর্মু মোছাই আছো অনলয় নীলি চিরনভ নীলি। কোথায় নাই? অনলে অনিলে নবনীলে আকাশে বাতাসে সর্বত্রই তো তিনি বিরাজমান। বিটপিলতায় জলদের গায় সর্বত্রই তিনি বিরাজমান। সর্বত্রম সর্বম আবৃতম তিষ্ঠতি, তিনি সর্বত্রই বিরাজমান। এই জন্যে মাধবেন্দ্র পুরী দেখুন ওই হাটের মাঝেই গোপীনাথকে প্রণাম করলেন, সেখানেই গোপীনাথ বিদ্যমান। সেই ভেবেই তিনি গোপীনাথকে প্রণাম করে তিনি চলি আইলা পুরী। সেই স্থানে গোপীনাথে দণ্ডবোধ করি এইবারে চলিলা পুরী। চলি আইলা পুরী শ্রীনীলাচল জগন্নাথ দেখি প্রেমী হইলা বিহ্বল। সেখান থেকে আমার মাধবেন্দ্র পুরী প্রতিষ্ঠার ভয়ে তিনি রাতের বেলায় রাতের অন্ধকারে তিনি চলে এলেন গোপীনাথকে প্রণাম করে দণ্ডবোধ করে কোথায় না নীলাচলে চলে এলেন। এখানেই জগন্নাথ দেবকে দর্শন করলেন। জগন্নাথ দেখি প্রেমে হইলা বিহ্বল। এখানেও তিনি জগন্নাথকে দেখে প্রেমাবিষ্ট হয়ে গেলেন। মহাপ্রভু যেমন প্রেমাবিষ্ট হয়েছিলেন
সেই জগন্নাথকে দেখে প্রেমে তিনি সেখানেই ওই মন্দিরের মধ্যে মূর্ছা গিয়েছিলেন। তেমনি আমার মাধবপুরী এই জগন্নাথকে দর্শন করে তিনি প্রেমাবিষ্ট হয়ে গেলেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গাই, জগন্নাথ দর্শনে মহা সুখ পাই। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়, এটাই হচ্ছে প্রেমের লক্ষণ গো। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো গড়াগড়ি যায়। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা জাতানুরাগৈ দ্রুত চিত্তই হসৌ তথ রৌতি রোদতি গায়তুন মান বর্ণিত্যতি লোকবাহ্য। কৃষ্ণপ্রেমের এটাই লক্ষণ, এই লক্ষণগুলো হয়। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তা, এই নাম কীর্তন করতে করতে এই যে প্রেমের উৎপত্তি। সপ্রিয় নাম কীর্তন, নিজের প্রিয় এই নাম কীর্তন করতে করতে কি করেন, দ্রুত চিত্ত হসৌ তথ রৌতি রোদ, কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো প্রেমে গড়াগড়ি দেন। তার লোকবাহ্য থাকে না, কোনো লোকাপেক্ষা নাই, লোকলজ্জা থাকে না। এই হচ্ছে কৃষ্ণ প্রেমের লক্ষণ। মাধবেন্দ্র পুরীর দেখুন বলছেন, প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়। প্রেমের আবেশে, কৃষ্ণ প্রেমের যার প্রেম, যার মধ্যে উদয় হয়ে থাকে, তিনি এই ভাবটি পেয়ে থাকেন। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার তার মধ্যে অবস্থিত হয়ে থাকে। স্তম্ভ, কম্প, লোমাঞ্চ, বৈবর্ণ, অশ্রু, সরবেদ, প্রলয় ইত্যাদি যে আমার অষ্টসাত্ত্বিক ভাব, এই সব বিকার কৃষ্ণপ্রেমের, এটাই হচ্ছে লক্ষণ। জগন্নাথ দর্শনে মহাসুখ পায়, বড় আনন্দিত হয়েছেন আমার মাধবেন্দ্র পুরী। মাধবপুরী শ্রীপাদ আইলা লোকে হইল খ্যাতি, সবে লোক আসি তারে করে বহু ভক্তি। এই যে মাধবেন্দ্র পুরী, এমনিতেই তো গোপালের কথা সকলেই জেনে গেছেন, যে গোপালকে উদ্ধার করেছেন। গোপাল স্বপ্ন দিয়েছেন মাধবকে, স্বপ্নাদিষ্ট সেই মাধবেন্দ্র পুরী, সেটা তো জগতে বিদিত হয়েছে। আবার এই যে ক্ষীরচুরি, এই ক্ষীরচুরির কথা এটাও জগতে বিদিত হয়েছে। নীলাচল পর্যন্ত এই কথা সেখানেও কিন্তু সবাই জেনে গেছে। এই জন্যে দেখুন, মাধবপুরী শ্রীপাদ আইলা লোকে হইল খ্যাতি, সব লোকে তার খ্যাতি অর্থাৎ গুণগান করছেন। সব লোক আসি তারে করে বহু ভক্তি, সবাই এসে মাধবেন্দ্র পুরীপাদকে প্রণাম করছেন। কারণ যার জন্যে ভগবান ক্ষীরচুরি করে, সে কি সাধারণ লোক? নিশ্চয়ই তিনি অনন্য সাধারণ। এই জন্যে সকলে এসে প্রণাম করছেন। প্রতিষ্ঠারে স্বভাবেই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত। প্রতিষ্ঠার স্বভাবই হচ্ছে জগৎকে জানিয়ে দেওয়া। তো এই যে না মানছে, মাধবেন্দ্র পুরীতে প্রতিষ্ঠা বাঞ্ছা করেনি, তার যশ হোক, খ্যাতি হোক, প্রতিষ্ঠা লাভ হোক, এটা তো মাধবেন্দ্র পুরী বাঞ্ছা করেনি। তবুও ওই প্রতিষ্ঠারূপ বাঘিনী তার পিছনে পিছনেই ঘুরছে। বলছেন তার বিধাতা, তা হয় বিধাতা নির্মিত। এই প্রতিষ্ঠা বিধাতাই তো নির্মাণ করেছেন প্রতিষ্ঠাকে। ওই কৃষ্ণ প্রেমের পিছনে পিছনে প্রতিষ্ঠাও ছুটে বেড়াই গো। বলছে প্রতিষ্ঠারে ভয়ে পুরী গেল পলাইয়া, কৃষ্ণ প্রেমের সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগলইয়া। এই যে প্রতিষ্ঠার ভয়ে পুরীপাদ ওই রেমুনা থেকে পালিয়ে এলেন, কিন্তু কৃষ্ণপ্রেমের এমনই যে প্রতিষ্ঠা সঙ্গ ছাড়ে না, এই প্রতিষ্ঠার সঙ্গেই থাকে, এমনই এই প্রতিষ্ঠা বাঘিনী। তো সঙ্গ ছাড়তে চায় না। কৃষ্ণপ্রেম এটা জানিয়ে দেয়
যে এই যে তার এই প্রতিষ্ঠা ভয়ে মাধবেন্দ্র পুরী চলে এলেন রেমুনা থেকে। রেমুনা থেকে তিনি পালিয়ে এলেন, কিন্তু সেই প্রতিষ্ঠায় তাকে আবার জড়িয়ে ধরল। কিভাবে বলছেন, কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগ লইয়া, যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। মাধবেন্দ্র পুরীপাদ মনে করলেন, এইভাবে লোকে আমাকে বিরক্ত করছে, এত ভক্তি করছে, এতে তো আমার ক্ষতি হচ্ছে, আমি এখান থেকে পালিয়ে যাব, এই নীলাচলে থাকবো না। কিন্তু বাঁধা পড়ে গেলেন কিসে? ওই যে গোপালের জন্যে, গোপালের গায়ে তাপ, তো তার জন্যে চন্দন নিতে হবে। এই যে চন্দন সাধন হইল বন্ধন, চন্দন নিতে হবে, তার জন্যে তিনি নীলাচলে থেকে গেলেন। উপায় নেই, প্রতিষ্ঠা হলেও কোনো উপায় নেই। জগতে জগন্নাথের সেবক যত, যতেক মহান্ত, সভাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত। এই জগন্নাথের যত সেবক ছিল এবং যত মাহান্ত ছিল, সকলকে গোপালের যে স্বপ্নাদিষ্ট হয়েছেন, তিনি যে গোপালের গায়ে তাপ, তার জন্যে তার সেই সেবিত গোপাল তাকে স্বপ্ন দিয়েছেন যে আমার গায়ে তাপ, তুমি মলয়জ চন্দন নিয়ে এসো নীলাচল থেকে। এই স্বপ্নের কথা ওই সেবক এবং মাহান্তদের সবাইকেই তিনি বললেন। গোপালের চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিলা যতন। গোপাল চন্দন চেয়েছে, এই জন্যে জগন্নাথ দেবের যারা সেবক, যারা মহান্ত, তারা পুরী গোসাইয়ের এই যে চন্দন, সেই চন্দন যাতে জোগাড় হয় তার জন্যে তারা ব্যবস্থা করতে লাগলেন। আনন্দে চন্দন লাগি করিলা যতন। এখানে যতন বলতে যাতে চন্দন জোগাড় করে দেওয়া যায় মাধবেন্দ্র পুরীপাদকে। যেহেতু এই মাধবেন্দ্র পুরীপাদ তো সাধারণ লোকের মতন নয়, যার জন্যে ভগবান খিরচিড় করে, যার জন্যে স্বপ্নাদিষ্ট হয়, গোপাল স্বপ্নেই যাকে দেখা দেন এবং সাক্ষাৎ যাকে দেখা দেন। সাক্ষাৎ ভগবানকে দর্শন কে পায়? কজন পেয়ে থাকে? ভগবান তো আমাদের অনুভবের বস্তু, সাক্ষাৎ দর্শনের বস্তু নয়, তাকে সাক্ষাৎ দর্শন হয় না। অনুভবের মধ্যেই ভগবানকে দর্শন করতে হয়। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ অনন্য সাধারণ, তিনি সাক্ষাৎ গোপালের দর্শন পেয়েছেন। এই জন্যে তার জন্যে ওই গোপালের যাতে চন্দন জোগাড় হয়, সেই কি করে জোগাড় করে যায়, তার জন্যে ওই পূজারী এবং মহান্তরা ব্যবস্থা করতে লাগলেন। রাজপাত্র শনে যারে যারে পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। রাজপাত্র শনে মানে রাজকর্মচারী। আগেকার দিনে তখন নীলাচলে এই চন্দন ছিল রাজার করায়ত্ত, মানে রাজার অনুমতি ব্যতিরকে কেউ চন্দন নিয়ে আসার কাউরি অধিকার ছিল না। এই জন্যে যার সঙ্গে রাজপাত্র অর্থাৎ রাজকর্মচারীর সঙ্গে ওই সব পূজারী বা মহন্তদের পরিচয় ছিল, সেই রাজপাত্রদের বললেন যে এই তার স্বপ্নের কথা বললেন এবং খিচুড়ির কথাও তাকে বলে রাজকর্মচারীর মনকে সন্তুষ্ট করলেন। তখন রাজকর্মচারী এই গোপালের জন্যে ওই চন্দন, সেই মলয়জ চন্দনের ব্যবস্থা করে দিলেন। তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। শুধু চন্দন নয়, চন্দনের সঙ্গে কর্পূরও সঞ্চয় করলেন।
চন্দন তো শীতল, কিন্তু চন্দনের সঙ্গে যদি কর্পূর মিশ্রণ করা হয় তাহলে তার শীতলতা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে। এই জন্যে যে গ্রীষ্মের দিনে প্রভুর অঙ্গে যে চন্দন, আমাদের যে চন্দন যাত্রার দিনে আমরা শুধু চন্দন মাখাই, কিন্তু পারলে যারা পারেন ওই গ্রীষ্মের সময় ভগবানকে চন্দন মাখালে ভগবান তাতে আনন্দ লাভ করেন, তার অঙ্গ শীতল হয়। এই চন্দনের সঙ্গে কর্পূর মিশ্রিত করে ঘষলে চন্দনে আরও শীতলতা বাড়ে। যার জন্যে কর্পূর চন্দন দুটোই জোগাড় করে দিলেন মাধবেন্দ্র পরিপাদকে। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। শুধু চন্দনে দিলেন না, কিভাবে মাধবেন্দ্র পরিপাদের প্রতি আকৃষ্ট হয়েছেন এই মহান্ত এবং পূজারীগণ দেখুন। চন্দন কর্পূর দিলেন, শুধু তাই দিলেন না, বলছেন এক বিপ্র এক সেবক চন্দন বহিতে। একজন ব্রাহ্মণ দিলেন এবং একজন সেবক দিলেন চন্দন বয়ে নিয়ে যাওয়ার জন্যে। শুধু তাই দিলেন না, আরও কী করলেন, পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে, কিছু সম্বল দিয়ে দিলেন পুরী গোসাইকে। ইনি তো নিঃসম্বল, এনার তো কোনো সম্বল নেই, ইনি সম্বল সঙ্গেও রাখেন না। সম্বল বলতে কিছু অর্থ। এখানে রাস্তায় এই যে নিয়ে যাবে কর্পূর এবং চন্দন, রাস্তাতে অনেক দানি আছে, কর দিতে হয়, একে চন্দন নিয়ে যাচ্ছি, অনেক জায়গায় হয়তো চন্দন নিয়ে যাওয়ার জন্য রাস্তাতে কর নিতে পারে, এই জন্য কিছু সম্বল দিয়ে দিলেন। এবং শুধু সম্বল দিয়েও ছাড়লেন না, আরও করে দিলেন যাতে পুরী গোসাইয়ের কোনো রকমে অসুবিধা না হয় এই চন্দন নিয়ে যেতে। ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে রাজ লেখা করে দিল পুরী গোসাইয়ের করে। এই যে ঘাটি দানি এই সব পথের মধ্যে থাকে, এরা পথ কর আদায় করে এই সব পথিকদের কাছ থেকে। তো এদেরকে যাতে এই মাধবেন্দ্র পুরীকে, যাতে পুরীপাদকে এই দানি আটকিয়ে না রাখে বা ঘাটোয়াল যাতে আটকিয়ে না রাখে, তার জন্যে রাজলেখা করে দিল পুরী গোসাই। একটা রাজার দ্বারা পত্র লিখে পুরী গোসাইকে দিলেন। এই পত্রখানি দেখালি যে রাজার পত্র, যে পুরী গোসাইকে কেউ যেন বাধা দেবে না যেতে, একে ছেড়ে দেবে। এইভাবে পত্রখানি রাজার দ্বারা লিখিত হয়ে সেই পত্র পুরী গোসাইকে দিয়ে দিলেন, রাজলেখা করে দিলা পুরী গোসাইয়ের করে। এবার কি হলো, চলিলা মাধব পুরী চন্দন লইয়া কত দিনে রেমুনাই উত্তরিলাসিয়া। এইবার মাধবপুরী চন্দন নিয়ে ওই দু এক দিনের মধ্যেই এসে তিনি আবার রেমুনাতে এলেন। রেমুনা হয়েই গেছেন, ওই রেমুনার পথ দিয়েই আবার আসতে হবে, এই জন্যে তিনি আবার রেমুনাতে এসে পৌঁছালেন। পৌঁছিয়ে কী করলেন, গোপীনাথ চরণে কইলা বহু নমস্কার, প্রেমাবেশে নিত্য গীত করিলা অপার। গোপীনাথ চরণে আবার তিনি দণ্ডবত নমস্কার করলেন, আবার দর্শন করে প্রেমাবেশে তিনি গোপীনাথের সামনে নিত্য গীত করলেন। এই নিত্য গীত ভক্তির একটা মুখ্য অঙ্গ। কীর্তন যেমন ভক্তির অঙ্গী, কীর্তনকে অঙ্গী বলা হয়, তো এই যে ভগবানের সামনে নিত্য গীত, এই নিত্য গীত ভক্তির একটা অঙ্গ। যার জন্যে যারা সাধক ভক্ত ভগবানকে আনন্দ দেওয়ার জন্যে ভগবানের সামনে নিত্য কীর্তন এইসব ভগবানের সামনে করা সাধকের উচিত। এখানে দেখুন মাধবেন্দ্র পুরী যতবার গোপীনাথ দর্শন করলেন, গোপীনাথের সামনে এইভাবে নিত্য গীত করছেন।
পুরী দেখি সেবক সবে সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। এই আগেতেই একবার পুরী গোসাই এসেছেন, যার জন্যে গোপীনাথ ক্ষীর চুরি করেছেন। এখানে তো পূজারীরা সকলেই জানেন যে এই মাধবেন্দ্র পুরীপাদ কী ধরনের ভক্ত, কত প্রেমিক ভক্ত, সেটা তো জানেন। এই জন্যে আর মাধবেন্দ্র পুরীকে তো আর নিজেকে চেনা দিতে হলো না, সবাই তো চিনতে পারল। এবং আর ক্ষীরের প্রসাদ আর চাইবার জন্যে গোপীনাথের কাছেও আর প্রার্থনা করতে হলো না। ওই ক্ষীর প্রসাদ এবার কিন্তু পূজারীরা মাধবেন্দ্র পুরীকে ক্ষীর প্রসাদ ভোজন করালেন। বললেন ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। এই যে ভিক্ষা, সন্ন্যাসীদের আহারকে ভিক্ষা বলা হয়। তো মাধবেন্দ্র পুরীপাদকে এইভাবে ভিক্ষা করালেন ওই ক্ষীর প্রসাদ দিয়ে। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। আবার স্বপ্ন দেখছেন পুরীপাদ। পুরীপাদকে আবার সেই গোপাল দর্শন দিচ্ছেন। শুয়ে আছেন শেষ রাত্রে, এই যে ভোর রাতে স্বপ্ন। এখানে যতবারই দেখুন আমরা আস্বাদন করলাম, যতবারই পুরীপাদ স্বপ্ন দেখেছেন ভোর রাতে, এই ভোর রাতের স্বপ্ন কিন্তু সত্যই হয়ে থাকে। এই জন্যে পুরীপাদ যতবার দেখলেন ততবার ভোর রাতেই দেখলেন। শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপ্ন। রাত্রি শেষে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? গোপাল আসিয়া কহে শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব। গোপাল মাধবেন্দ্র পুরীর শিয়রে চলে এসেছেন। মাধবেন্দ্র পুরীকে বলছেন, গোপাল মাধব, কর্পূর চন্দন আমি সব পেয়েছি, তুমি এক কাজ করো, কর্পূর সহিত ঘষিয়ে সব চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য কর হলে পণ। বলছেন ওই কর্পূর এবং চন্দন ঘষে তুমি এই গোপীনাথের অঙ্গে লেপন করো, তাহলে আমার তাপ দূর হবে। গোপীনাথ আমার অঙ্গ, সে এক অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষ। দেখুন, গোপীনাথ আর গোপাল তো একই, ভিন্ন ভিন্ন নাম ধারণ করেছে, কিন্তু বস্তুত তো একই। কোনো একটি সরোবরের মধ্যে যদি নানা আকারের বহু সংখ্যক ঘট থাকে, তাহলে প্রত্যেক ঘটের মধ্যেই জল প্রবেশ করিয়ে ঘটের আকারে তো হয়ে যায়। কিন্তু সরোবরের জল বহু আকারে অবস্থিত হইলেও সেই বহু আকারে কিন্তু একই সরোবরের জলে বিরাজিত। জল তো সেই সরোবরেরই জল। ঘটের মধ্যে যে ঘটের যা রং থাকে সেই আকার ধারণ করে, কিন্তু জল তো সেই একই জল। অর্থাৎ যেই গোপাল, সেই গোবিন্দ, সেই গোপীনাথ, সেই মধুসূদন, সেই মদনমোহন, একই বস্তু, যাকে যে নামে ডাকতে ভালো লাগে। নামকারী বহুধা নিজ সর্বশক্তি প্রত্যার্পিতা। এই যে নামকারী বহুধা, তোমার হে ভগবান তোমার বহু নাম, যার যে নামে ভালো লাগে সেই নামে ডাকবে। এই জন্যেই বলছেন যে গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয়। তুমি এই গোপীনাথের অঙ্গে তুমি চন্দন তুমি ঘষে, কর্পূর চন্দন ঘষে এই গোপীনাথের অঙ্গে লাগাও, তাহলেই আমার তাপ দূর হয়ে যাবে। দ্বিধা না ভাবিও না করিহ কিছু মনি, বিশ্বাস করি চন্দন দেহ আমারও বচনী। বলছে মাধব, তুমি দ্বিধা করো না, তুমি মনে করো না এটা স্বপ্ন, এটা আমি সত্যিই তোমাকে এসে বলছি
দ্বিধা না ভাবিও, না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচন। আমার কথাই তুমি বিশ্বাস করি, এই গোপীনাথের অঙ্গী তুমি চন্দন চর্চিত করো, তাহলেই আমার দেহের তাপ জ্বালা দূরীভূত হবে। এত বলি গোপাল গেলা, গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলাম। এই বলে গোপাল স্বপ্নাদিষ্ট করে তাকেই মাধবকে স্বপ্নাদিষ্ট করে তিনি চলে গেলেন মাধবেন্দ্রপুরীর কাছ থেকে। গোসাই এইবার চেতন হলো, গোসাই বলতেই মাধবেন্দ্রপুরী পাদে চেতন হলো। গোপীনাথের সেবকগণই ডাকিয়া আনিলা। এইবার চেতন হওয়ার পরে গোপীনাথের যত সেবক ছিল তাদেরকে ডেকে আনলেন। ডেকে এনে তাদেরকে কি বলছেন এবং কিভাবে এই গোপীনাথের অঙ্গে তিনি চন্দন লেপন করেছেন, আরও কতজনকে তিনি নিয়ে এসে চন্দন ঘষিয়েছেন, ইত্যাদি বৃত্তান্ত আমরা আগামীতে মহাপ্রভুর কৃপায় এবং কবিরাজ গোস্বামীর বর্ণনায় আগামীতে আস্বাদন করব। আজকে আমরা এইখানেই এই হরিকথার বিশ্রাম দিচ্ছি। আজকে হরিবাসরের দিন, হরিবাসর কীর্তন করতে হবে, এই জন্যে এইখানে আমরা বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী গুরু প্রীতি প্রমানন্দে নিতা।